আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড সেমিটিভের 9 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে লেখো। প্রথম প্রশ্ন হলো, ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে 16 কিমি পর্যন্ত বিস্তৃত। 2 নম্বরে আছে দক্ষিণ গোলার্ধের স্থলভাগের থেকে জলভাগের পরিমাণ প্রায় 15% বেশি। পরের প্রশ্ন হলো, ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার ফলে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি হলো পরিবহন। 4 নম্বরে আছে বায়ুর গতিবেগ মাপক যন্ত্রের নাম হলো অ্যানিমোমিটার। 5 নম্বরে আছে সমুদ্রের নিকটবর্তী অঞ্চলের জলবায়ু হলো সমভাবাপন্ন। 6 নম্বরে আছে পশ্চিম ভারতের তাপপ্রবাহের সঙ্গে প্রচণ্ড ধূলিঝড় হলো আঁধি। 7 নম্বর প্রশ্ন হলো, মাটির রং লাল হওয়ার কারণ হলো মাটিতে লোহার পরিমাণ বেশি। 8 নম্বরে আছে কালো মাটির জলধারণ ক্ষমতা হলো বেশি। 9 নম্বর প্রশ্ন হলো, ক্রান্তীয় চিরসবুজ অরণ্যের প্রধান গাছ হলো রবার। 10 নম্বরে আছে কাঁটা ঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ দেখা যায় রাজস্থানে। পরের প্রশ্ন হলো, লুপ্তপ্রায় প্রজাতির প্রাণীর সুরক্ষা করা হয় অভয়ারণ্যে। 12 নম্বর প্রশ্ন হলো, কাজিরাঙা হলো জাতীয় উদ্যান। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। 2 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, আন্টার্কটিকা কিভাবে দক্ষিণ মেরুতে চলে আসে? উত্তর হবে মহী সঞ্চারণের ফলে। 2 নম্বর প্রশ্ন হলো, মেরুজ্যোতি কি? উত্তর হবে উত্তর ও দক্ষিণ মেরুতে একটানা 6 মাস রাত থাকার সময় মাঝে মাঝে আকাশ জুড়ে সবুজ নীল লাল রামধনুয়ের মতো আলোর জ্যোতি দেখা যায়। একে মেরুজ্যোতি বা আরোরা বলে। 3 নম্বরে আছে বৃষ্টির ছায়াঞ্চল কি? উত্তর হবে জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতের প্রতিবাদ ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত ঘটিয়ে যখন অনুবাদ ঢালে পৌঁছায়, তখন তাতে জলীয় বাষ্প কমে যাওয়ায় বৃষ্টিপাতও কমে যায়। তাই এই অঞ্চলকে বৃষ্টির ছায়াঞ্চল বলে। 4 নম্বর প্রশ্ন হলো, পশ্চিমী ঝঞ্ঝা কি? উত্তর হবে শীতকালে মাঝে মাঝে 2-4 দিন একটানা আকাশ মেঘলা থাকে ও ঝিরিঝিরি বৃষ্টি হয়। একে পশ্চিমী ঝঞ্ঝা বলে। 5 নম্বরে আছে স্বাভাবিক উদ্ভিদ কি? উত্তর হবে মানুষের কোনো রকম প্রচেষ্টা বা পরিচর্যা ছাড়াই সম্পূর্ণ প্রকৃতির ওপর নির্ভর করে স্বাভাবিকভাবে যে সমস্ত গাছপালা বা উদ্ভিদ জন্মায় ও বেড়ে ওঠে তাদের স্বাভাবিক উদ্ভিদ বলে। 6 নম্বর প্রশ্ন হলো, ক্রান্তীয় চিরসবুজ অরণ্য ভারতের কোথায় দেখা যায়? উত্তর হবে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল এবং উত্তর পূর্ব ভারতের অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায়। 7 নম্বরে আছে পরিযায়ী পাখি কাকে বলে? উত্তর হবে শীতকালে শীতপ্রধান দেশ থেকে কিছু পাখি উড়ে আমাদের দেশে আসে, গরম পড়লে তারা আবার নিজের দেশে ফিরে যায়। এদের পরিযায়ী পাখি বলে। যেমন সাইবেরিয়ান সারস, হুপিং সারস, গোল্ডেন ক্লোভার, পাফিংস ইত্যাদি। 8 নম্বরে আছে সংরক্ষিত অরণ্য কাকে বলে? উত্তর হবে যে সমস্ত সরকারি অরণ্যে সাধারণ মানুষের প্রবেশ, কাঠ কাটা বা পশুচারণ সম্পূর্ণ নিষিদ্ধ এবং বন্যপ্রাণী ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সরকারের কঠোর আইনি নিয়ন্ত্রণ থাকে, তাকে সংরক্ষিত অরণ্য বলে। তারপরে 3 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো। 2 নম্বর প্রশ্ন হলো, বায়ুর তাপমাত্রা পৃথিবীর সব জায়গায় সমান নয় কেন? 3 নম্বরে আছে ভারতের মাটি কয় প্রকার ও কি কি? 4 নম্বর প্রশ্ন হলো, হাদার ও ভাঙর কি?
5 নম্বর প্রশ্ন হলো, পার্বত্য অঞ্চলের মাটিতে কোন কোন ফসল ভালো হয় তা লেখো। তারপরে 4 নম্বরে আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, আন্টার্কটিকার ভবিষ্যৎ কেমন তা লেখো। দুই নম্বরে আছে, আন্টার্কটিকার জীবজগৎ সম্পর্কে লেখো। তিন নম্বর প্রশ্ন হলো, ভারতীয় জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। চার নম্বরে আছে, ভারতীয় জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব অনুসারে ঋতু কয় প্রকার ও কি কি। 5 নম্বর প্রশ্ন হলো, ভারতকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় কেন? এর সাথেই প্রশ্ন আছে, কাল বৈশাখী কাকে বলে। তারপরে 5 নম্বরে আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, উচ্চতা অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস ব্যাখ্যা করো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। দুই নম্বর প্রশ্ন হলো, মানুষের কাজকর্ম কিভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে তা আলোচনা করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।